শুভেন্দু সাহেব আমাদের সঙ্গে বিশাল সম্পর্ক। অশান্তিটা কারা করছে? এটা তো বিজেপি নয়। যারা বারাসাতে যে মসজিদের গেটকে ভেঙে দেওয়া হয়েছে এবং জয় শ্রীরাম নারা দিয়ে, পবিত্র নামের নারা দিয়ে, এটা বিজেপি পছন্দ করছে না। বিজেপি পরিষ্কার বলছে, শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলছেন যে এটা আমাদের নয়, আমরা করিনি এইটা। তাহলে এরা কারা? আমার ভাই নওশাদ সিদ্দিকীকে যেইভাবে ভাঙড়ে জয়ী হয়েছে, সে দেখুন, আমি শুভেন্দুদাকে যথেষ্ট ভালো মানুষ, উনি মুসলমানের হয়ে বহুত কাজ করবে, মানুষের কাজ করবে। সেরকম দিলীপ ঘোষ, উনিও বহুত কাজ করবে, মানুষের পাশে কাজ করবে। সমীর ভট্টাচার্য, তিনি তো বার্তা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, দিলীপ দাও বার্তা দিচ্ছেন। হিংসার রাজনীতি না হয়, ঐক্যর রাজনীতি যেন হয়, একতার রাজনীতি যেন হয়। 2021-এ যখন ফুরফুরায় যখন নতুন সরকার আসে, যেইভাবে অত্যাচার হয়েছিল ফুরফুরায়, বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, ঘর ভেঙে দেওয়া হয়েছিল, রাস্তায় অত্যাচার করে দেওয়া হয়েছিল। আমি তো প্রশান্তজিৎ বাগকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি নতুন বিজেপি আমাদের অভিভাবক হয়ে এসেছেন। জনসাধারণের টাকাটা যেন প্রশান্তজিৎ বাগ উনি যেন মানুষকে বুঝিয়ে দিতে পারে এবং যারা দুর্নীতিগ্রস্ত হয়েছেন, যারা দুর্নীতি করেছে, তাদের যেন কঠিনভাবে শাস্তি হয়। পরিবর্তন হয়েছে, তৃণমূলের পরে বিজেপি সরকার এসেছে, কি বলবেন এই প্রসঙ্গে? দেখেন, সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফ হোসেন বখারি রহমাতুল্লাহ আলাইহের দরবার এটা। এখান থেকে আমি পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন। সর্বপ্রথম আমার ভাই নওশাদ সিদ্দিকীকে যেইভাবে ভাঙড়ে জয়ী হয়েছে, সেই ভাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। তার সাথে সাথে আমার আর এক ভাই কাসেম সিদ্দিকী, সে ভাইও ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে বহুত লড়াইয়ের সাথে জায়গায় জয়ী হয়েছে, তাকেও আমি ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমার এখানের যে বিধায়ক আপনার প্রশান্তজিৎ বাগ, সিনিয়র লড়াইয়ের মাধ্যম দিয়ে আমাদের বিধায়ক ফুরফুরা শরীফের জাঙ্গিপাড়া থানাকেও আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এবং আজকে রাজ্যে বিজেপি সরকার এসেছে, এখনও মুখ্যমন্ত্রী ঘোষণা হয়নি, আগামী কাল শপথ নেবে। যিনি আসুক, আমি ফুরফুরা শরীফ থেকে, আমি পশ্চিমবঙ্গের মাতৃভূমি, আমি জন্মভূমি আমার এখানে, আমি একজন পীরজাদা হিসাবে আমি একটুকুনি অনুরোধ করব যেন আমাদের পশ্চিমবাংলার যেন হিংসার রাজনীতি না হয়, ঐক্যর রাজনীতি যেন হয়, একতার রাজনীতি যেন হয়। এবং এই রাজ্যে মানুষ অসহায়, মানুষ বিজেপিকে বেছে নিয়েছে, এই কারণে বেছে নিয়েছে উন্নয়নের জন্যে। এই উন্নয়নটা বাংলার মানুষ দেখতে চায়। চাকরি নেই, স্বাস্থ্য নেই, তার সাথে সাথে ফুরফুরা শরীফে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একবার নয়, দুবার নয়, 7 থেকে 8 বার গেছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফুরফুরায় উন্নয়নের জন্যে, ফুরফুরায় যেভাবে উন্নয়নের কাজ হয়েছিল বা যেভাবে উন্নয়নের নাম দিয়ে দুর্নীতি হয়েছিল, কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছিল, আমি প্রশান্তজিৎ বাগকে অনুরোধ করব, তিনি যেন এই ফুরফুরায় উন্নয়নের যে দুর্নীতিটা হয়েছিল, এ দুর্নীতি, এ টাকা হচ্ছে ফুরফুরাবাসীর টাকা, জাঙ্গিপাড়া জনসাধারণের টাকা। এই জনসাধারণের টাকাটা যেন প্রশান্তজিৎ বাগ উনি যেন মানুষকে বুঝিয়ে দিতে পারে এবং যারা দুর্নীতিগ্রস্ত হয়েছেন, যারা দুর্নীতি করেছে, তাদের যেন কঠিনভাবে শাস্তি হয়। এইটা ফুরফুরাবাসী দেখতে চাই এবং জাঙ্গিপাড়ার মানুষ দেখতে চায়, জানতে চায়, যারা বহুত দিনের ব্যথা নিয়ে ঘুরছিল। জাঙ্গিপাড়ার মানুষ, ফুরফুরার মানুষ, আশপাশের মানুষ বহুত দিন ধরে ব্যথা ছিল, যেভাবে অরাজকতা হয়েছিল, এই অরাজকতাটা যেন প্রশান্তজিৎ বাগকে আমি অনুরোধ করব, তিনি যেন নতুন আমাদের এমএলএ হয়ে আসছেন, তিনি যেন এর মানুষের কাছে যেন সত্যটা যেন পরিষ্কার করে দেয়। অশান্তি হচ্ছে, কিন্তু বিজেপি যারা এমএলএ বা প্রতিনিধি জয়ী হয়েছে, তাদের কিন্তু নীতিবাচক যে মনোভাব, সেই মনোভাব কিন্তু প্রশংসার, যথেষ্ট প্রশংসার। আজকে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, বিজেপি আসার পরে যেভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত বিজেপির যারা উপর নেতৃত্বের মধ্যে আছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেমন আমার শুভেন্দুদা আছেন,
এইদিকে হচ্ছে আপনার সুমিত ভট্টাচার্য আছেন, আমাদের দিলীপ দা আছেন। এনারা যেভাবে বার্তা দিচ্ছেন, ওনারা বার্তাটা আমার খুবই ভালো লেগেছে। আর এইটাই হচ্ছে পশ্চিমবাংলার মানুষের মনের কথা, যে সম্প্রীতির বার্তা। আজকে সুমিত ভট্টাচার্যের সঙ্গে আমি দেখছিলাম, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, যে উনি বলছেন রাজনীতি করো, কোনো ধর্মকে সামনেকে টেনে নয়, রাজনীতি করতে বলছেন। কোনো একজন, কোনো মুসলিম হোক, হিন্দু হোক, যে কোনো দলের হোক, তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন না হয়। কিন্তু আমার প্রশ্ন কাদের কাছে জানেন? আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী নাই, আজকে তো মুখ্যমন্ত্রী চলে গেছে, আজকে নতুন সূর্য উদয় হয়েছে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাইছি, এরা কারা? যাদের ঘরে বিজেপি চাইছে না, যাদের কথা বিজেপি কঠিনভাবে, বিজেপি থেকে, প্রশাসন থেকে কঠিনভাবে বলেছেন যে কোনো অশান্তি চলবে না, এই অশান্তিটা কারা করছে? এটা তো বিজেপি নয়। যারা বারাসাতে যে মসজিদের গেটকে ভেঙে দেওয়া হয়েছে এবং জয় শ্রীরাম নারা দিয়ে, পবিত্র নামের নারা দিয়ে, এটা বিজেপি পছন্দ করছে না। বিজেপি পরিষ্কার বলছে, শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলছেন যে এটা আমাদের নয়, আমরা করিনি এইটা। তাহলে এরা কারা? আমার প্রশ্ন এইটাই। মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিল টিএমসি দল, তখনও এরকম হয়েছিল, এই ধরনের ভাঙচুর হয়েছিল, মারধর হয়েছিল। তখন কারা? এরা না বিজেপির, না মুসলমান, না হিন্দু, না কোনো দলের। এরা হচ্ছে কারা? আজকে এরা হচ্ছে দুষ্কৃতী, এরা সন্ত্রাস, এরা আমাদের ঐক্যকে নষ্ট করছে, হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বকে নষ্ট করছে। এইগুলো আমি বিজেপি সরকারকে, যে বিজেপির যে সমস্ত দায়িত্ব যারা আছে, ওনাদের কাছে আমার অনুরোধ, এইগুলো রুখতে হবে। আজকে পশ্চিমবাংলার মানুষ চাইছে আমার রাজ্যে যেন নতুন করে শান্তি আসে, মানুষ যেন চাকরির জন্য থাকে। আমি ওদের হারে লক্ষ্য করে বলছি, যারা হুট কথায় মিডিয়ার সামনে আসে, তারা কোথায় গেল? আজকে কি করছে বারাসাতে? মুসলমানের জায়গাগুলোকে নিয়ে ভাঙচুর করছে, তাদের মুখে কথা নেই কেন? তারা চুপ হয়ে আছে কেন? আজকের রাস্তায় নামে না কেন? হুট কথায় কলকাতায় মিডিয়ার সামনে, হুট কথা মিডিয়ায় ডেকে নিয়ে এসে মিডিয়ার সামনে বলতে শুরু করে দেয়, আজকে এই করে, সে গেল কোথায় বার্তা গেল? আজকে যেভাবে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে, আজকে তো তোমরা মুখ্যমন্ত্রীর কথা, দিদির কথা বলতে পারবে না, আজকে তো তোমরা 5 আটা বলতে পারবে না। আজকে তোমরা কোথায় গেল? তোমাদের কথা কোথায় গেল? আজকে শান্তিটা গেল কোথা? কেন অশান্তি হচ্ছে? কেন তোমাদের মুখে কথা নেই? কেন তোমরা কথা বলোনি? আজকে আপনার প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন, প্রত্যেকটা জায়গায় দেখুন আজকে কিভাবে বিভিন্ন নাম দিয়ে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি বিজেপি এবং রাজ্য সরকার, যে নতুন রাজ্য সরকার যারা এসছেন, রাজ্যে যারা দায়িত্ব পেয়েছেন, তাদের হাতে ধন্যবাদ যাচ্ছি। আমি ফুরফুরাবাসীর কথা বলছি। 2021-এ যখন ফুরফুরায় যখন নতুন সরকার আসে, যেইভাবে অত্যাচার হয়েছিল ফুরফুরায়, বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, ঘর ভেঙে দেওয়া হয়েছিল, রাস্তায় অত্যাচার করে দেওয়া হয়েছিল। আমি তো প্রশান্তজিৎ বাগকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি নতুন বিজেপি আমাদের অভিভাবক হয়ে এসেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যে বার্তাটা দিয়েছিলেন যে একটা ফুরফুরাবাসী থেকে শুরু করে কোনো মসজিদ মন্দির, কোনো ধর্মস্থান, কোনো আপনার পার্টি অফিসে কোনোভাবে আঘাত না হয়, একটা কোনো আঘাত হয়নি। কিন্তু তাদের উপরে, যাদের উপরে অত্যাচার হয়েছিল, যাদের ঘর ভেঙে দেওয়া হয়েছিল, যাদের উপর অত্যাচার করেছিল, তাদের কি ব্যবস্থা হবে, সেই ব্যবস্থা প্রশান্তজিৎ বাগ তানাকে করতে হবে। এবং মানুষের, ফুরফুরাবাসী, আপনি জানেন না উন্নয়নের নাম দিয়ে কীভাবে লুটপাট হয়েছিল। তাই আমি প্রশান্তজিৎ বাগকে অনুরোধ করব যেন ফুরফুরা শরীফ, এইটা একটা সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান, এইটাকে যেন লক্ষ্য রাখে। এবং ফুরফুরায় যেসব জায়গায় উন্নয়ন হয়নি, কাজ হয়নি, মানুষের কাছে যেভাবে কাজ হয়নি, কেন উন্নয়নের জন্য সরকার এসছে এবং উন্নয়নের সাথে আমরা আছি, উন্নয়নের সঙ্গে আমরা আছি। শুভেন্দু সাহেব আমাদের সঙ্গে বিশাল সম্পর্ক ফুরফুরা শরীফের সাথে, কেন ফুরফুরাবাসী চাইবে শুভেন্দু সাহেব আসুক এবং মুসলিমানের সাথে, মুসলমানদের সাথে, ধর্মগুরুদের সাথে শুভেন্দু সাহেবের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। কিন্তু আমার যদি বলে, আমি একজন রাজ্যবাসী হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমি যাই, বিজেপি সরকার যদি পশ্চিমবাংলায় কোনো মুখ্যমন্ত্রী যদি চায় যেন এই রাজ্যের মাতৃভূমি, এই রাজ্যের যেন বাঙালি হয়। দেখুন, আমি শুভেন্দুদাকে যথেষ্ট ভালো মানুষ, উনি মুসলমানের হয়ে বহুত কাজ করবে, মানুষের কাজ করবে। সেরকম দিলীপ ঘোষ,
উনিও বহুত কাজ করবে, মানুষের পাশে কাজ করবে। সমিত ভট্টাচার্য তিনি তো বার্তা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, দিলীপ দাও বার্তা দিচ্ছেন, এনারা যথেষ্ট কাজ করবে, মানুষের কাজ করবে। এবং আরও যে সমস্ত দায়িত্ব বিজেপির যে সমস্ত আপনার এসেছেন দলে, তারাও যথেষ্ট কাজ করবে আমরা জানি। কিন্তু আমি রাজ্যের কাছে যে মুখ্যমন্ত্রী যেই হোক, যেন এ রাজ্যের যেন বাঙালি মাতৃভূমি যেন মানুষ হয়, যেন সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যভাবে একতার সাথে একসঙ্গে নিয়ে যেন চলতে পারে। আপনি ফুরফুরার পীরজাদা হিসেবে যে বিগত সরকারের আমলে যেসব কাজগুলো হয়নি, নতুন সরকারের কাছে কি কাজের প্রত্যাশা করছেন, কোন কাজ? দেখুন, আমি এতটুকুই নতুন সরকারের কাছে বলতে চাই, মানুষ একমাত্র ভোট দিয়েছে উন্নয়নের জন্যে, এবং শুধু হিন্দুরা ভোট দেয়নি, ভোট মুসলমানরা দিয়েছে। যে সমস্ত বিধায়করা যেভাবে মানে সোশ্যাল মিডিয়ায় বলছে যে আমরা সম্প্রীতির সাথে আছি, মানুষের পাশে আছি, এইটাই আমাদের খুব ভালো লেগেছে। আগামীতে নিশ্চয়ই উন্নয়ন হবে, কাজ হবে। তো আমি চাই যেন মানুষের শিক্ষা চাকরির জন্য মানুষ হাহাকার করছে, গরিবরা যারা বিজেপির জন্যে কষ্ট করেছে, রাস্তায় নেমেছে, তাদের পাশে যেন সরকার থাকে, এতটুকুনি বার্তা।